अल्लाहू अकबर। निकल जा निकल जा, ये हुक्म है, चला जा चला जा। अरे भाग रहे हैं। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি এমন একজন ব্যক্তির রেকর্ডিং যিনি সেই রাতে জঙ্গলের মাঝখানে তার হারিয়ে যাওয়া ছাগলের বাছুর খুঁজতে বেরিয়েছিলেন। আসলে তিনি তার ছাগলের বাছুরগুলোকে ঘাস খাওয়ার জন্য বাড়ির পেছনের একটা ছোট পাহাড়ে ছেড়ে এসেছিলেন, কিন্তু ওইখান থেকে একটা বাছুর আর ফিরে আসেনি। আর রাতে তিনি যখন বাছুর খোঁজার জন্যে জঙ্গলের মাঝখানে একটি রাস্তায় প্রবেশ করেছিলেন, তখন তিনি সেখানে দূর থেকে একটা সাদা আকৃতিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি যে রহস্যময়ী এই সাদা জিনিসটা আসলে কি ছিল। এর পরে আরও সামনে যাবার পরে তার সাথে কি হয়েছিল আপনারা ভিডিওতেই দেখে নিন। Halo guys, kita mencari burung guys. Kita mencari burung guys ya. Biasanya tuh banyak sekali burung guys di sini guys. Tapi kok saya mengorok guys di sini guys ya. Saya matikan dulu guys. Masya Allah. Allahu Akbar. Apa itu? Masya Allah. Pocong, 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 pocong. আসলে বন্ধুরা, এই ঘটনার পর লোকটার সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল এই ব্যাপারে কেউই কিছু বলতে পারে না, কারণ এই ঘটনার পর লোকটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র জঙ্গলের ভিতরে তার মোবাইলটা পাওয়া গিয়েছিল, এবং মোবাইলে রেকর্ড হওয়ায় ভিডিওটা দেখে পুরো গ্রামবাসী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল, এবং এই লোকটার সাথেই বা শেষ পর্যন্ত কি হয়েছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি ভারতের একটি গ্রামের, যেখানে একজন লোক ভোর 5টায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকমুখে কথিত আছে দুজন মেয়ে এই রেল লাইনে আত্মহত্যা করেছিল এবং তারা দুজনেই মারা গিয়েছিল। মৃত্যুর পর ওই মেয়ে দুটিকে এই রেল লাইনের আশেপাশেই কবর দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে তাদের কবরগুলো এখনও ওখানে আছে, এবং অনেকেই দাবি করে যে ওই দুই মেয়ের মধ্যে একজন এখনও বেঁচে আছে, এবং অনেকেই তাকে নিজের চোখে দেখেছে। এমনকি তাদের দাবি অনুযায়ী মেয়েটি হচ্ছে সম্পূর্ণ নগ্ন এবং পোশাক ছাড়া। এমনকি সেই মেয়েটি রেল লাইনের পাশ দিয়ে রাতের বেলা যারা হেঁটে যায় তাদের পিছু নেয় এবং মেরে ফেলার চেষ্টা করে। আর এই কথাটা সেখানকার সব মানুষরা বিশ্বাসও করে, কারণ মেয়ে দুটা মারা যাওয়ার পর থেকে এখানে অনেকের সাথে দুর্ঘটনা ঘটেছে, যার কারণে যখন এই লোকটি এখানে হেঁটে যাচ্ছিল তখন মোবাইল দিয়ে ভিডিও করে রাখছিল, আর ঠিক তখনই তার সাথে ভয়ানক সেই মেয়েটির সাথে দেখা হয়ে যায়। আর তারপরে কি ঘটেছিল বাকিটা আপনারা তার মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওতেই দেখে নিন। मेरी टांग टांग किसने पकड़ी भाई? मेरी टांग पकड़ दी किसने नीचे से। कौन है दोस्तों? टांग पकड़ी गई है मेरी अब नीचे से। एक मिनट, कैमरा भी हिल गया। मेरी टांग पकड़ी गई है दोस्तों। अब मैं बोल रहा था ना आपको कि उड़ते हुए पत्थर कोई मेरे साथ में चल रहा है। इतना क्लोज आ गया मैं उसके। वो देखो यार, पहले तो मेरे को दिखाई नहीं दी भाई साहब। मैं इतना क्लोज आ गया उसके। सामने उधर 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 वहां पे। इधर भी जंगल है यार। तेरी नाम क्या है? नाम क्या है आपका? मेरे हाथ कांप रहे हैं दोस्तों। नाम क्या है आपका दोस्तों? नाम क्या है आपका? तेरी नुए तो मेरी करनी आई जाती है। इतनी क्लियर रिकॉर्ड हो रही है भाई इस बार, इतनी क्लियर रिकॉर्ड हो रही है लड़की। वो
ओए 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 भाई ओए তো বন্ধুরা, এই ভিডিওটিতে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? এটা কি সত্যিই কোনো অশরীরী সত্তার প্রভাব ছিল নাকি অন্য কিছু? অন্ধকারে ঠিক কি এমন ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি সৌদি আরব থেকে একজন ব্যক্তি আমাদের কাছে পাঠিয়েছেন। প্রথমে ভিডিওটি সাধারণ মনে হলেও কয়েক সেকেন্ড পর এমন কিছু রেকর্ড হয় যা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি সত্যি কিছু দেখছেন নাকি আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে। লোকটির দাবি সে শুধু একটি পরিত্যক্ত ভবনের বেসমেন্টে তদন্ত করতে গিয়েছিল। কোনো ভৌতিক ঘটনার প্রত্যাশা তার ছিল না। সে জানতও না যে কয়েক মিনিটের মধ্যেই তার ক্যামেরায় এমন কিছু ধরা পড়বে যা আজও তাকে আতঙ্কিত করে রাখে। هي مين انت؟ مين انت يا سلام؟ بسم الله انت مين؟ الله اكبر لا قوة الا بالله شوفوا المخابرين شايفينه اختفى والله اختفى ما شافني ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বলেছে এটি কোনো জিন, আত্মা কিংবা অজানা সত্তার উপস্থিতি হতে পারে। আবার কেউ কেউ মনে করেন পুরো ঘটনাটি পরিকল্পিত এবং কাউকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, যদি এটি সাজানো হয় তাহলে এমন নিখুঁতভাবে করা সম্ভব কিভাবে? আর যদি সাজানো না হয় তাহলে সেই অন্ধকার বেসমেন্টে লোকটি আসলে কার সঙ্গে ছিল? তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনারাই বলুন, এই ভিডিওতে যা দেখা গেছে তা কি সত্যিই কোনো অজানা উপস্থিতি নাকি কেউ ইচ্ছাকৃতভাবে পুরো ঘটনাটিকে ভৌতিক দেখানোর চেষ্টা করেছে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে ভারতের একটি গ্রামের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় কিছু লোক একটা শয়তানি রাক্ষস বা ভূত প্রেতকে একটা বড় কাঁচের বোতলের ভিতরে বন্দি করে রেখেছে। এমনকি বন্দি করে সেটাকে সাগরের মাঝখানে ফেলে দেওয়ার জন্যে নিয়ে যাচ্ছে। যদিও বা ভিডিওটি দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এআই দিয়ে বানানো। বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং কমেন্ট করে জানান যে এটা কি আসলে বাস্তব ভিডিও নাকি এআই দিয়ে বানানো। ढक्कन कस के पकड़, मत खोलना इसे। ओए देखो देखो हाथ रख दिया अंदर से, खींच के पकड़े रे, ढक्कन निकल रहा है।